বাঁধ ভাঙার দুর্ভোগে আছেন সাতক্ষীরা আশাশুনি উপজেলার ১০ গ্রামের মানুষ। ঈদের দিন খোলপেটুয়া নদীর বিছট পয়েন্টে ২০০ ফুট বেড়িবাঁধ ভেঙে গেলে প্লাবিত হয় ১০টি গ্রাম। ৪ দিন চেষ্টার পর রিং বাঁধ নির্মাণ হলেও দুর্ভোগ কমেনি এলাকার মানুষের। এরই মধ্যে ভেসে গেছে হাজার হাজার বিঘা ঘেরের মাছের ও ফসলি জমি। ধসে গেছে শতাধিক কাঁচা ঘরবাড়ি। শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বাঁধের ওপর। বরুণ ব্যানার্জির তথ্য ছবিতে প্রতিবেদন। ঈদের দিন সকালে আশাশুনির বিছট পয়েন্টে প্রায় ২০০ ফুট এলাকার বেড়িবাঁধ খোলপেটুয়া নদীতে ভেঙে যায়। প্লাবিত হয় আনুলিয়া ইউনিয়নের ১০টি গ্রাম। এলাকার লোকজন জানান, জোয়ারের পানি ঠেকাতে তারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় বিকল্প রিংবাঁধ নির্মাণ করেন, কিন্তু এতে পুরোপুরি ঝুঁকি কাটেনি। আমাদের ৪টি পরিবার ঘর পড়ে গেছে। আমরা আমাদের সক্ষমে নাই যে আমরা এই ঘরটি আমরা আবার নতুন করে বাঁধতে পারবো। খুব খারাপ অবস্থা আছে। এই ঘর যেখানে রয়েছে এইভাবে থাকতেছে রাতে। বউ বাচ্চা নিয়ে সবই রাস্তার উপরে আসি, পাবদার উপরে আসি। আমাদের এই ৩-৪ দিনে কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা হয় নাই। বাঁধ ভাঙা পানিতে বিধ্বস্ত হয় শতাধিক কাঁচা ঘর বাড়ি, ভেসে যায় ৬,০০০ বিঘা ঘেরের জমি, তলিয়ে যায় ৩,০০০ একর জমির বোরো ধান। তরি-তরকারি ক্ষেত খামার যা ছিল, তারপরে এই বোলাকের ধান সব এই নদীর পানিতে প্লাবিত হয়ে আমাদের সব নষ্ট হয়ে গেছে। বাস করতেছি রাস্তার পরে, ঘর বাড়িতে টান ধরতে করতে নিয়ে সব ভেঙে চিড়ে গেছে। খাওয়া দাওয়া রান্নার কোনো ব্যবস্থা নেই। আমাদের খুব কষ্টে আছি। অন্তত ১০,০০০ কাঁচা আধা পাকা ঘরবাড়ি নষ্ট হয়েছে বলে জানান আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। এখন আমাদের দরকার পুনর্বাসন, আমাদের দরকার নগদ অর্থ। যারা অনেক গরিব মানুষ, যারা সর্বোচ্চ বিক্রি করে যারা ঘেরে মাছ ছেড়েছে, তাদের মাছগুলো নাই। রিং বাঁধের কাজ শেষে মূল বেড়িবাঁধের কাজ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। তিনি জানান, বিশ্ব ব্যাংকের প্রকল্প পাশ হলেই টেকসই বাঁধ নির্মাণ করা হবে। দুর্বল বেড়িবাঁধ আছে অনেক জায়গায়, যেখানে আছে সেগুলো আমাদের ফাইন্ড আউট করা হয়ে গেছে এবং আমরা সেগুলো কাজও করতেছি। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। ২৫০ বস্তা ত্রাণ দিয়ে এসেছি মানুষের মাঝে এবং জনস্বাস্থ্য প্রকৌশল থেকে আমরা সুপেয় পানি পেয়েছি, সেগুলো আমরা তাদের কাছে গিয়ে দিয়ে এসেছি। আমরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। হাসিবা আলী বর্ণা, ৭১।